একবার হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের বাড়ির আঙিনায় বসে খেলাধুলা করছিলেন। এমন সময় একটি বালক তাদের কাছে দৌড়ে এসে বললেন, হে ভাই হাসান ও হোসাইন, তোমাদের নতুন জামা কোথায়? আজ তো ঈদের দিন, আমরা এই মহল্লার সকল ছেলেমেয়েরাই তো নতুন সাজে সজ্জিত হয়েছি, আর তোমরা প্রতিদিনের মতো আজও পুরাতন কাপড় পরিধান করে খেলাধুলা করছো। এর কারণ কি? তোমাদের আব্বা আম্মা কি তোমাদের জন্য নতুন জামা বানায়নি? ক্ষুদ্র বালক ইমাম হাসান ও হোসাইনের এত সব বোঝার বয়স এখনো হয়ে ওঠেনি, যার কারণেই তারা তাদের পিতামাতার অবস্থা সম্পর্কে এখনো জ্ঞাত নয়। সত্যি ইমাম হাসান ও হোসাইন সমবয়সী ছেলে মেয়েদের এই কথা শুনে ঘরে ফিরে তার মাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললেন, আম্মাজান, আজকে তো ঈদের দিন, আমাদের বন্ধু বান্ধব সকলেই তো নতুন জামা পরিধান করে আনন্দ করছে, আর আমরাই কেবল নতুন জামা না পরে প্রতিদিনের মতো পুরাতন জামা পরিধান করেই খেলাধুলা করছি। আমাদের নতুন কাপড় কোথায়? আমাদের সকল বন্ধু বান্ধবের নতুন কাপড় রয়েছে, আমরাও নতুন জামা কাপড় পরে আনন্দ করতে চাই। ও আম্মাজান, কখন আসবে আমাদের নতুন জামা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্রদ্বয়ের দিকে তাকিয়ে অনেক কিছু ভাবছেন, আর মনে মনে বলছেন, তারা যা বলছে তা তো ঠিকই বলছে, তারা তো এখনো শিশু বয়সের, আজ নতুন জামা পরিধান করে খেলাধুলা করবে, তাদের দাবি তো অযৌক্তিক নয়। পাড়াপড়শির সকল ছেলেমেয়েরাই তো নতুন জামা কাপড় পরিধান করেছে, ওদেরও তো মনে চায়, এটাই স্বাভাবিক। তারপরেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মনকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ যখন যে অবস্থায় রাখেন তার উপরেই খুশি থাকতে হবে। অবশেষে তিনি কোনো উপায়ন্তর না দেখে ছেলে মেয়েদেরকে বললেন, বাবারা, এখন পর্যন্ত তোমাদের নতুন জামা তৈরি হয়নি, তৈরি হওয়া মাত্রই তোমাদের কাছে তা পৌঁছে যাবে, তোমাদেরকে আর চাইতে হবে না। মায়ের কথা শুনে পুত্ররা বলল, আম্মা, কখন আর তৈরি হবে? আজকে তো ঈদের দিন চলে এসেছে, এখনো তৈরি হয়নি, সকলেই তো নতুন জামা কাপড় পরিধান করেছে, আর আমরা এখনো পাইনি। ছেলেদের কবল থেকে বাঁচার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উপায়ন্তর না দেখে তাদেরকে বললেন, বাবারা, বাইরে থেকে একটু খেলাধুলা করে আসো, তারপরে তোমাদের নতুন জামা কাপড় তোমাদের কাছে পৌঁছে যাবে। মায়ের কথা শুনে হযরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাইরে খেলাধুলা করার জন্য চলে গেলেন, আর তারা ভাবতে লাগলেন কিছুক্ষণ পরেই তাদের নতুন জামা চলে আসবে। তারা বাইরে চলে যাওয়ার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুটি বানাতে বসলেন, কেননা নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাইরে থেকে আসার সময় হয়েছিল। নবীর দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে রুটি বানাচ্ছেন, আর মনে মনে ভাবছেন, ছেলেরা তো বাইরে থেকে ফিরে আসলেই নতুন জামার জন্য আবদার ধরবে, তখন আমি তাদেরকে কি বলে সান্ত্বনা দিব? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই চিন্তা করছেন, তখনই দুই ভাই আবার গৃহে ফিরে আসলেন। গৃহে ফিরে মাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, কোথায় আমাদের নতুন জামা? তাড়াতাড়ি আমাদের নতুন জামা পরিয়ে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা